আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা পাইলাটি গ্রামে। এখানে প্রায় ৩ কিলোমিটার রাস্তা কাঁচা। এখানে মানুষজনের সঙ্গে কথা বলে জেনেছি যে দীর্ঘ সময় পর্যন্ত এখানে এই কাঁচা রাস্তা দিয়ে ওনারা চলাফেরা করেন। এই চলাফেরা করতে গিয়ে এখানে শিশু বাচ্চা সহ বৃদ্ধ এবং রোগীদেরকে নিয়ে যাতায়াত করতে ওনাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি কাঁচা হওয়ায় ওনাদের চলতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে ওনারা বলছেন যে দীর্ঘদিন পর্যন্ত ওনারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন এবং বিভিন্ন প্রকার তদবির এবং বিভিন্ন প্রকার চিঠি আদান প্রদান করেছেন, কিন্তু সত্যিকার অর্থে অদ্যাবধি পর্যন্ত এই রাস্তাটি একেবারেই কাঁচা। কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামের মানুষদের পক্ষ থেকে ওনারা নিজেদের কাছ থেকে টাকা কালেকশন করে ওনারা এই রাস্তাটি প্রতিনিয়ত নির্মাণ করে। আমি যদি একজন স্থানীয় একজনের সঙ্গে কথা বলি, আপনার কাছে জানতে চাই যে এই রাস্তাটি কতদিন জন এই অবস্থা আছে? এই যে 50 বছর ধরে অবস্থা, প্রায় 50 বছর যাবত এই রাস্তাটি কাঁচা, চরম দুর্ভোগ পোহাতে হয়। আমি আরেকজনের কাছে জানতে চাই যে এই রাস্তা সম্পর্কে আপনি কি জানেন? এই রাস্তাটি প্রায় আমাদের গ্রাম থেকে পাইলাটি মোড় পর্যন্ত 3 কিলো উপরে হইতে পারে। রাস্তাটি এটি অনেক দিন যাবৎ আমাদের এই গ্রাম সৃষ্টির পর থেকে রাস্তাটি 2006 সালে কিছু মাটি কাটা হয়েছিল, 5 সালে মাটি কাটা হয়েছিল। একটা ছোট্ট ব্রিজ হয়েছিল, এই ব্রিজটাতেও গাড়ি ঘোড়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এরপরে প্রতি বছর আমাদের এই বাটি অঞ্চল, এই গ্রামটা অনেক সময় এই রাস্তার সবসময় ডুবে জায়গা। এই ডুবার কারণে আমরা এই একটা রুগী নিয়ে যাইতে পারি না। প্রায় সময় রুগী অ্যাক্সিডেন্ট করে, যেমন একটা গর্ভবতী মাকে নিয়ে চলাফেরা করতে গিয়ে বাচ্চা প্রসব করা, রাস্তায় প্রসব হয়ে যায়, এই ধরনের দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই রাস্তাটি আমাদের সরকারের কাছে বারবার দাবি করতেছি। বৈশাখী টিভির এই সাংবাদিকের মাধ্যমে, এই টিভির মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যাতে দ্রুত গতিতে এই রাস্তাটি বাংলাদেশ সরকার নির্মাণ করা হয়। যেমনটা বলছিলেন যে দীর্ঘ সময় পর্যন্ত ওনারা আবেদন করে আসছেন, কিন্তু ওনারা সুফল কোনোভাবেই পাচ্ছেন না। বিশেষ করে এই কাঁচা রাস্তাটি হওয়ায় ওনারা বলছেন যে এই গর্ভবতী মায়েদেরকে নিয়ে হাসপাতালে যেতে অসুবিধা, বিশেষ করে স্কুলগামী ছাত্রদের অসুবিধা হচ্ছে, বৃদ্ধদের অসুবিধা হচ্ছে। ওনারা দাবি জানাচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কার কাজ যেন হাতে নেয়। উপজেলা থেকে একেবারেই নিকটবর্তী একটি জায়গা, এই জায়গাটি রাস্তাটি কাঁচা হওয়ায় ওনাদের চলতে অসুবিধা হচ্ছে। ওনারা বলছে আমাদের দাবি তেমন বেশি না, অন্তত যেন রাস্তাটা এই কাজ ধরা হয় সেই আশ্বাসটুকু যেন ওনারা পান। এখানে যারা বসবাস করেন ওনারা যা দাবি জানিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কার হাতে নিয়ে এই অত্র এলাকার মানুষের দুঃখ লাঘবের জন্য একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা করছে এলাকাবাসী। সৈয়দ মাকসুদুল হক, বৈশাখী টিভি, মোহনগঞ্জ।